আগেরটা এটা ভালো, ওটা ভালো। ল্যাপটপটা একটু টিপে দেখাও কিভাবে চলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অভিষেক দা বক। তো অ্যাকচুয়ালি আমাদের যে নতুন যে ফ্ল্যাটটার কথা হচ্ছিল সেই ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে। আমাদের দুটো ইন্সপেকশন করার কথা ছিল, সেই দুটো ইন্সপেকশন হয়ে গেছে। লাহুরতেই আছে যে আমরা তাড়াতাড়ি শিফট করবো আর কি ওখানে। আমি কি বলবো এখন, আমি কাজের পাগলা হয়ে যাচ্ছি। নতুন বাড়ি থেকে কি কাজ করবো? ঘর মুছবো আর বাসন মাজবো। এই সকাল সকাল মোবাইল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অভিষেক দা বক চ্যানেলের একটা নতুন অধ্যায় নিয়ে আবার চলে এলাম। তো আমাদের এই গাছের অবস্থাগুলো তো দেখতেই পাচ্ছেন যে টপগুলো একদম খালি হয়ে গেছে, যে গাছগুলো ছিল সেগুলো এখন আর নেই। তার জন্য আমরা ঠিক করেছিলাম সকাল সকাল প্রতিমা নার্সারিতে যাব। সেটা হচ্ছে শখের বাজারের একটা জায়গাতে। আসলে সকালবেলা ওর বাবা মা চলে আসাতে আমরা ভাবলাম যে অভিরাকে রেখে আমরা একটুখানি প্রতিমা নার্সারিতে ঘুরে আসি। শখের বাজার মোড় থেকে আপনি একটু ভেতর দিকে ঢুকলেই কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন, কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে, কারণ এটা সত্যি খুব বড় জায়গা। এই প্রথম সেকশনটাই হচ্ছে আপনার সমস্ত রকম সেরামিক টপস আর অনেক রকম এর বিভিন্ন ডিজাইনের টব রাখা আছে এখানে। তো অনেক রকম ডিজাইনের টব এখানে রাখা আছে। আর এর পরে একটা সেকশন, সেটা হচ্ছে ফুল গাছের সেকশন। এরকম 2-3টে সেকশন আছে এখানে। ব্যাপারটা হচ্ছে যে আপনি ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, সবজি গাছ, ফুলের পাতাবাহার সব রকম গাছ কিন্তু এখানে পাবেন। আর আরেকটা ব্যাপার মজার হচ্ছে যে আপনি ফুল গাছ যেমন কিনতে পারবেন তেমন কিন্তু তার বীজও কিনতে পারবেন। এবার বীজ কিনলে সেটার পরিচর্যা অনেক বেশি করতে হবে আপনাকে, অনেক বেশি আপনাকে ভালোভাবে সেটার মানে জল, হাওয়া, রোদ সব দেখতে হবে। আর গাছ একটু বড়োর দিকে কিনলে সেটা কিন্তু পরিচর্যা কম, টবে পুঁতে দিলেই হয়ে যাবে, কিন্তু সেটার আবার অনেক দাম একটু বেশি থাকবে। এই পুদিনা গাছটা আমরা কিনেছিলাম 40 টাকা পড়েছিল। আমাদের একটু ইচ্ছা ছিল যে লঙ্কা গাছের দিকে একটু যাবো, একটু লঙ্কা গাছও নেবো। ওগুলো তুলে দেবে? হ্যাঁ, তুলে নিয়ে যাচ্ছে। হাজার লোক নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, লঙ্কার চারা কত? লঙ্কার চারা? আচ্ছা কাকা, এটা কি গাছ গো? পাতাবাহার। আচ্ছা, এইগুলো পাতাবাহার? সব পাতাবাহার। এই যে আমরা যেটা ওইটা স্নেক প্লান্ট বলে। লঙ্কা কলা। লঙ্কা দুটো দিব। সেটা মাটির সঙ্গে একটু ভেঙে মাটির সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। সাকলেন্ট বলে। বেশি জল দিতে লাগে না, ক্যাকটাসেরই একটা সুন্দর বাসা। এখানে গাছ দেখতে দেখতে আসলে আমরা ভাবিনি যে পিছন দিকেও একটা সেকশন ছিল যেটা পুরোপুরি গাছের। তো তারপর যখন অলরেডি কেনা হয়ে গেছে আমরা তখন পেছন দিকটায় যাই। আর পেছন দিকটা যাওয়ার পরে দেখি যে ওখানে ইকুয়ালি একটা সুন্দর জায়গা। তো সত্যি মন প্রাণ জুড়ে আসলো, কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতে পারছিলাম না। আচ্ছা বলো দেখি, এটা কি কালার? ভেরি গুড। এটা কি কালার? না, এটা পিঙ্ক কালার নয়। এটা কি কালার? হ্যাঁ, পিঙ্ক কালার। পার্পল কালার। সব তোমার মা, সব তোমার। হ্যাঁ, একটা টবে নিয়ে এসেছি, এত ভালো লেগেছে। চাল মাটি খুঁজতে কি চাল পাচ্ছিস? এই দেখো, একটু চাল ছিল ঘরে। ছোট বস্তা মাটি পাওয়া গেছে, একটা টব পাওয়া গেছে।
গান গাও দেখি, গান গাও, হাটিটি মামি গাও, হাটিটি মামি। ব্যালকনিতে প্রচন্ড হাওয়া, সব মাটি উড়ে সারা ঘর হয়ে যাবে, তাই আমরা তো অভিরার জন্য একটা কার সিটার আমরা অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে এসেছিল, বেশ কয়েকদিন আগে এসছে, ওটা এখনো প্যাকেট থেকে খোলা হয়নি। তো এই অনেকদিন ধরে এসছে প্যাকেজটা, এটা খোলাই হচ্ছে না। এটা 0 to 7 ইয়ার্স ইউজ করা যাবে। সিন্স এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তো আমি আমার অনেস্ট ওপিনিয়ন দেবো। এটার প্রিন্টেড প্রাইস 7500, যেটা অ্যামাজনে আমি ডিসকাউন্ট দিয়ে 5924-এ পেয়েছি, অ্যারাউন্ড 6000। তো সত্যি কথা বলতে ফরেনে কার সিটার ইজ কম্পালসারি ফর চাইল্ড, মানে যদি বাচ্চাকে তুমি ক্যারি করছো তাহলে কার সিটার নিতেই হবে। এটা হচ্ছে লাভলাভ কোম্পানির, এই বেশ হার্ডি এটা। এটা গাড়ির পেছনটাতে বসবে, এটার তলায় একটা নব আছে, এটাকে প্রেস করে এই ইনক্লিনেশনটা চেঞ্জ করা যায়। যখন চাইবেন আপনি বাচ্চা বসে থাকবে তখন এইভাবে বসে থাকবেন, আবার এটাকে হালকা উপর দিকে প্রেস করে যদি আপনি এটাকে এরম করে দেন তাহলে একদম শুয়ে পড়লে তখন শুয়ে পড়বে। এবার এটা কী করে ফিক্স করে সেটা দেখতে হবে গাড়িতে। যখন গনায় ঘুমিয়ে পড়বে, ঘুম করবে যখন, কেমন মজা, ডিডুং 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 ডিডুং। এবার যদি গাড়িতে ব্রেক মারে, এটা ভালো, কোনটা ভালো? এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো না, এটা ভালো, কোনটা ভালো? আগেরটা, এটা ভালো, ওটা ভালো, শুয়ে থাকাটা ভালো, এটা ভালো। তো এটা হচ্ছে আমাদের কার সিটটা। আচ্ছা, আমাদের গাড়ির পেছনে এরকম সিট বেল্ট থাকে, সেই সিট বেল্ট দিয়ে এটাকে ফিক্স করতে হবে। তো আমি এটাকে ফার্স্টে সেখান দিয়ে পাস করাবো। এটা অনেকে লাগিয়ে তারপরে করে, অনেক ডিফিকাল্ট হয়। সবচেয়ে ইজি হচ্ছে এরকমভাবে শুয়ে দাও, শুয়ে আরাম সেটাকে পেছন থেকে পাস করো, ফিক্স করে দাও। এবার আমি এটাকে লুজ করবো, লুজ করে এখান থেকে টানবো, টেনে এটা যেটা আছে আমি এটা এখান দিয়ে পাস করাবো, আমি এটা দিয়ে পাস করাবো, তাহলে আমার এটা সিকিওর হলো। না, এটা যেহেতু সিট বেল্ট দিয়ে এর চেয়ে আর বেশি করা সম্ভব না। এটা এই ফাঁক ফোকর দিয়ে করেই ওটা করতে হবে। জায়গা থেকে সরবে না, হালকা একটা মুভমেন্ট থাকবে, কিন্তু সেটাও মানে খুব বেশি নয়। আর এটা সরবে না কারণ এটা ম্যাক্সিমামটা এই সিট বেল্ট দিয়ে আটকানো হয়ে গেছে। এবার আমি বলবো যে এই যে পার্টিকুলার কার সিটার্সগুলো অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেটার প্রাইস রেঞ্জ এরকমই অ্যারাউন্ড 6000, 7000, এগুলোতে আইসোফিক্সের কোনো অপশনস নেই। আলাদা করে আইসোফিক্স আই থিঙ্ক লাগানো যায়, আলাদা করে ইনভেস্ট করতে হয়। তো সিট বেল্ট দিয়ে যে মানে নর্মালি একটা কুশন চেয়ারকে বাদলে যেরকম হয়, অনেকটা সেরকমই হলো জিনিসটা। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি লং রাইডস যান, এখন বাচ্চাকে কোলে নিয়ে নেওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়, তো তখন কার সিটার মেবি অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে। সেটা আমাকে দেখতে হবে যখন আমি লম্বা ট্যুরে যাব। খাইনি এখনো মটনটা, গন্ধ বেরোচ্ছে সুন্দর। ল্যাপটপটা একটু টিপে দেখাও কিভাবে চলে। ও বাবা, দারুণ ল্যাপটপ চলে না, পুরো স্ক্রিনটা তো খুব ভালো, আধুনিক স্ক্রিন একদম। ওরে বাবা, এত সুন্দর চলে, সুন্দর 5 আঙুলের ল্যাপটপ চলে। ও বাবা, এই করতে করতে দিনটা আজকের মতন শেষ হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আলবিদা, সায়োনারা।